আমার স্ত্রী তো ছোটবেলা থেকে ওর সাথে মা মনসা ভর করে, এমনকি নাক নাগিনী, এমনকি পরিজাতিতে। না বুঝতে সাকুরে আনছি, সাকুরে সাপটা ধরছে, ধরার পর আমার সন্তানের কামড় দিয়েছে, কামড় দেওয়ার পর ওই বিষটা মাথা কিনে আমার সাথে বলছে আমেনা করি মুন্নি করে এই মাকে যদি ঘরে আনে, এই মা যদি খুশি থাকে রাজি থাকে, তাহলে এই মাকে দিয়েই ওর বিষটা বের করা যায়। এটা ভালোই আর আগামুরি ভালো করছে, লাস্ট পর্যন্ত কাজটা করছে, এটা ঠিক হয়নি। আমেনা ও বেরোদা দুই পরীর নির্দেশে গৃহবধূ মানসুরার শরীর থেকে বিষ নামানোর জন্য বাসায় আনতে হলো মনসা মূর্তি। বিশেষ নিয়মে 7 বার গোসল করালে বিষ পানি হয়ে বেরিয়ে যাবে আর সুস্থ হয়ে উঠবে মানসুরা। এমন গল্প কাহিনী বানিয়ে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ঝাড়ফুঁক চিকিৎসার নামে টাকা হাতিয়ে নিচ্ছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বোয়ালিয়া গ্রামের এক মুসলিম পরিবারে। বাড়িতে মনসার মূর্তি এনে ঝাড়ফুঁকের মাধ্যমে রোগ নিরাময়ের দাবি করে প্রতারণার অভিযোগ উঠেছে ওই পরিবারের বিরুদ্ধে। গ্রামবাসীর তোপের মুখে বাসা থেকে শেষমেশ সরিয়ে নিতে হয়েছে মূর্তি। পরিবারটির দাবি, আমেনা ও বেরোদা নামে দুই পরীর নির্দেশে গৃহবধূ মানসুরার শরীর থেকে বিষ নামানোর জন্য বাড়িতে এনে রাখা হয়েছে মনসার মূর্তি। দাবি করা হয় বিশেষ নিয়মে 7 বার গোসল করালে বিষ নেমে যাবে। সেই অনুযায়ী 2 বার গোসল করানোও হয়েছে, কিন্তু এখানেই বাঁধল বিপত্তি। এলাকাবাসী ঘটনাকে ভালোভাবে নিল না। এক মুসলমান পরিবারের ঘরে মনসা মূর্তি পূজা দিয়ে ঝাড়ফুঁকের চিকিৎসা, এটা কিভাবে মেনে নেওয়া যায়? শুরু হলো বিতর্ক। স্থানীয়দের দাবি, চিকিৎসার নামে গ্রামের সরল মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। জানা গেছে আরিফ মানসুরা দম্পতির পরিবার স্থানীয়দের থেকে অর্থ আদায়ের জন্য অলৌকিক গল্প সাজিয়ে এই কার্যক্রম চালাতো। প্রথমে পরিবারের সদস্যদের মধ্যেই ঝাড়ফুঁক করলেও পরে আশেপাশের মানুষও বিভিন্ন রোগ ও সমস্যা নিরাময়ের জন্য ঝাড়ফুঁক চিকিৎসা করতে শুরু করে তার কাছে। এভাবে মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া শুরু করে তারা। পরে স্থানীয়দের তোপের মুখে শেষমেশ পরিবারটি মূর্তি সরিয়ে নিতে বাধ্য হয়। তবে তারা পাল্টা দাবি তোলে যে মূর্তি সরানোর পর মানসুরা অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে স্থানীয়দের দাবি এটি একটি সাজানো নাটক এবং প্রতারণার ফাঁদ। প্রশাসনের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন যেন এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এদিকে গ্রামবাসীর চাপের মুখে মূর্তি সরিয়ে নেওয়া হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, এভাবে সরল মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা কি বন্ধ হবে? কাল্পনিক গল্পকাহিনী বানিয়ে ব্যবসা কি বন্ধ হবে? প্রশাসনের হস্তক্ষেপে কি এর সমাধান, নাকি এলাকাবাসীকে সচেতন হতে হবে? মানুষের ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কারের সুযোগ নিয়ে যুগ যুগ ধরে এক শ্রেণীর প্রতারক চক্র সাধারণ মানুষকে ঠকিয়ে আসছে। অসুস্থতা বা বিপদের মুহূর্তে মানুষ অলৌকিক শক্তির উপর নির্ভর করতে চায়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর লোক নিজেদের স্বার্থ হাসিল করে। তো ছোটবেলা থেকে ওর সাথে মা মনসা ভর করে, এমনকি নাক নাগিনী, এমনকি পরিজাতি তারাও ভর করে। এই যে আমি বিয়ে করছি 4 বছর, আমার স্ত্রী প্রায় অসুস্থ হয়ে পড়ে। যে ওর ছোটবেলায় সাপে ওকে আঘাত করছিল, ওর বিষ নামানো হইলো, মানে সব বিষ নামে নাই, এই কারণে ওর কিন্তু অসুস্থ ছিল, ওর বিষটা আর কি মাথায় উঠে গেছে। এবার আমার ওর সাথে যে পরিরা ছিল তাদের সাথে আমি কথা বলছি যে রুগীটা কিভাবে সুস্থ করা যায়। আমার স্ত্রী মানসুরের সাথে পরি আর আমেনা পরি, তাদের সাথে আমরা কথা বলছি যে রুগীটাকে তো সুস্থ করা দরকার, তাহলে কিভাবে সুস্থ করতে পারি। তারা বলছে দেখো এগুলো তো মানুষের দ্বারা সম্ভব না, এই বিষগুলো তো নামাইবে, কারণ এটা মাথায় উঠে গেছে। তারপর আমি বললাম তাহলে কি কোন পর্যায়ে যাইতে পারি। তারা বলছে শোনো, এগুলো তো মা মনসা তো সবার বড়, সে তো মা মনসা, সেও সাপ, এটা তার দ্বারা এটা সম্ভব হইবে। তবে তোমরা তো মুসলিম, তোমরা তারা আনার ব্যবস্থা করো, তার কিন্তু মনসা তোমার পূজাও দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, শুধু তোমরা আনো। কিন্তু আমরা মার কাছে যাইয়া যে ওর যে গোসল গুলো দিব, ওর বীজ যে পানি করবো, এগুলো সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমি কইতেছি দেখেন তাই আমার সন্তানের তো কামড় দিছে, বিষ তো মাথা কিনা নামে নাই, কি কাদে কি নামান যাইবে। বলতেছে তোমরা মা মনসা ঘরে আনবা, আনিয়ে ওই বিষটা ঝাড়া দিলে 7 দিন 7টা ঝাড়া দেবা, তাহলে বিষটার কি সব নামবে না, হালকা পাতলা নামবে, তোমার সন্তানটা ভালো থাকবে। তা আমার জামাই ফোন করছে, কয় আম্মা ইয়ে বলতে আছে। আমি তাহলে সেটা আনো, যেটা দিয়েছে আমার সন্তানটা সে ভালো থাকে, আর কিছু চাইনি আমি। এই কারণে আনা হয়েছে, মনে করো না 1 মাস হয়ে গেছে, 1 মাসের মধ্যে কেউ কোনো লড়সির করিতেছে। আমেনা পরে এবং মুন্নি পরে এরা কইতেছে যে ওর সাপে দংশন করছে, এই সাপের বিষটা বের হয় নাই, সাপের বিষটা ওর রগে রগে ঢুকে গেছে, মাথায় যে ঘিলু আছে ঘিলুটার বইতে আমার সাথে বলছে
আমেনা করি মুন্নি করি। আমার বোন নাম মানসুর, আমার নাম মোহাম্মদ আরিফ। কি আপনার বউ আসলে কি পারে বিশেষত? বিশেষত বলতে আর কি ওই টুকটাক হইরেলি করে, মানে গুণাগারি করলে যদি রুগীরা চিকিৎসা নেয়, যেমন গুণাগারি মেললে হ্যাঁ তারপর চিকিৎসা দেয়, তারা খুশি হয়ে কেউ মনে করেন 500 টাকা দেয়, 200 টাকা দেয়, কেউ 1000-1500 টাকা দেয়, এটা রোগীর খুশির উপরে। ওয়াইফের সাথে কি থাকে হয়তো হইলো কিভাবে? হ্যাঁ ওর সাথে পরিরা থাকে। পরিরা থাকে? হ্যাঁ। কয়টা থাকে? 2টা পরি আছে, আমিনা পরি আর বেড্ডা পরি। এমনি অটোমেটিক আছে? ওরা তাদের স্মরণ করলে আসে, ওরা দূরত করলে আসে। কি দূরত্ব করেন? যাক আমি অত সময় যেতাম না, আমি একটা কথা কই নেন, কি দূরত্ব করেন? আমি সারাদিন এই কথা কইতে কইতে আমার কি দূরত্ব করেন? ফাইনাল করতে যেমন ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দূরত গুণা পড়ি। হ্যাঁ দূরত করতে পারতে আসে। কিভাবে বুঝেন কিভাবে আসলে কিভাবে? আসলে তারা সালাম দিয়ে কথা বলে। আপনারা এই মানুষের দ্বারা জানিয়ে দেন, আমরা তো 2-4 রোগী দেখছি। আপনার স্ত্রী তো ভুয়া নিশ্চয়ই আশেপাশে যত মানুষ আপনি ভুয়া এরা একটা ব্যবসা শুরু করছে। মানুষ যদি ভুয়া ফরমান দিতে পারে, ভুয়া প্রমাণ দিতে পারে, আমরা ভুয়া আমাকে যেই শাস্তি এটা মানিয়ে নেবো আমরা।